আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভীষণ ব্র্যান্ডের একটা ডাইনামিক্স ব্লেন্ডার। এটা খুবই সুন্দর একটা ব্লেন্ডার, খুবই পছন্দনীয় একটা ব্লেন্ডার। এটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন, জুস মশলা থেকে শুরু করে যাবতীয় হলুদ মরিচ যাই আপনি পাউডার করতে চান সব কিছু করতে পারবেন। আর এই ব্লেন্ডারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই প্রশংসনীয় একটা বিষয় হচ্ছে এই ব্লেন্ডারটা আপনার টানা যদি 20 মিনিটও যদি চালাই রাখি দেন তাও এই ব্লেন্ডারটা আপনার স্টপ হবে না, নন স্টপ এটা চলার থাকবে। টানা যদি এই যে দেখেন টানা এই যে এখানে মধ্যে কোম্পানি থেকে যে দেওয়া আছে, টানা যদি আপনি 20 মিনিট যদি এটা চালু করে রাখে দেন এটা নন স্টপ 20 মিনিট পর্যন্ত এটা চালু থাকবে। কিছু কিছু ব্লেন্ডার আছে আপনার 5 মিনিট 6 মিনিট বা আর একটু কম 3 মিনিট 4 মিনিট চালাইলেও অনেক সময় দেখা যায় ব্লেন্ডারটা স্টপ হয়ে যায়, মানে চালু হয় না। আর আবার মিনিমাম 4-5-10 মিনিট যদি ওয়েট করার পরে তারপরে এই ব্লেন্ডারটা চালু হয়। তবে এই ব্লেন্ডারটা আপনি একটানা 20 মিনিট চালাই রাখি দিলেও এটা কিন্তু খারাপ না, মানে স্টপ হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকে আপনাদের মাঝে এই ব্লেন্ডারটা আমি আনবক্সিং করে এবং কি ভিতরে কি কি আছে এবং কিভাবে আপনারা ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন। চলুন আমরা ব্লেন্ডারটা আনবক্সিং করি। এই যে আমি ব্লেন্ডারটা আনবক্সিং করলাম, ব্লেন্ডারটা দেখতে এত সুন্দর, মানে ব্যাস আপনার পছন্দ না হয়ে পারবে না, মানে এত সুন্দর ব্লেন্ডারটা। এই যে এখানের মধ্যে বাটিগুলা আপনি এখানে লক করে বাটিটা এখানের মধ্যে রেখে দিতে পারবেন, মানে বাটিটা পড়বে না, এইভাবে লক সিস্টেম করা আছে এই বাটিটা, ঠিক আছে। আর এই যে বাটির নিচে যে স্ট্যান্ড, এই যে দেখেন এটা একটা স্ট্যান্ড একসাথে ব্লেন্ডারের সাথে ফিক্সড করা, ঠিক আছে। এবং কি এটার নিচে আপনার এই যে রাবারের পুশ বাটন দেওয়া আছে, যার কারণে যে আপনার ব্লেন্ডারটা চালু অবস্থায় এটা নড়বে না বা জাম্পিং করলেও এটা পড়বে না, ঠিক আছে। এটা কামড় দিয়ে ধরে রাখবে, ঠিক আছে। এই যে এটাতে 3টা বাটি দেওয়া আছে। একদম বড় বাটি হচ্ছে আপনার এইটা, একদম বড় বাটি হচ্ছে আপনার এইটা, আর মিডিয়াম বাটি হচ্ছে আপনার এইটা, ঠিক আছে। আর একদম মিনি ছোট বাটি হচ্ছে যে এটা। তো এই যে ব্লেন্ডারটার মানে ভিতরে যে ইয়েগুলো এটা খুবই সুন্দর এবং খুবই স্ট্রং একটা, মানে মোটর ইউজ করছে। এবং কি মোটরের উপরে যে ক্যাপটা ওটাও খুবই সুন্দর এবং কি খুবই স্ট্রং মোটা। এটা কিছু কিছু ব্লেন্ডার আছে এটা কিন্তু রাবারের, মানে একটু গরম হলে অনেক সময় এটা গলে যায়, বাট এটা গলবে না। এটা টানা যদি আপনি 20 মিনিট চালু করে রেখে দেন তাও এটা নন স্টপ চলার থাকবে, এটা বন্ধ হবে না, ঠিক আছে। এটা খুবই সুন্দর, মানে আপনার পছন্দ হওয়ার মতো একটা জিনিস। এটা অসাধারণ। এটা আর এই স্টিলগুলো হচ্ছে নন স্টিক, এটা স্টিল এটা সম্পূর্ণ স্টিল, এটাতে কোনো জাং আসবে না। আপনার যেভাবে আছে এইভাবেই থাকবে স্টিলগুলা। এই দেখেন এই বাটিটাও কিন্তু জুসার, এটাতে আপনি জুস করতে পারবেন, পাশাপাশি আপনার পেঁয়াজ রসুন আদা আপনি যা কিছুই করতে চান এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটার এক একটার ব্লেড এক এক রকম, আমরা বাটিগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বাটির ভিতরের ব্লেডগুলো দেখেন, এক একটা বাটির ব্লেড এক এক রকম। আপনি লক্ষ্য করে দেখেন বাটিগুলো মানে উপরে নিচে বাঁকা তেড়া, মানে বিভিন্ন রকমের আপনার ব্লেড ইউজ করছে। এটার ভিতরে যে ব্লেডগুলো ইউজ করছে এক একটার ব্লেড এক এক রকম। এই যে এটা দিয়ে এই যে বড় বাটিটা এটা দিয়ে আপনি জুস পেঁয়াজ রসুন আদা মানে লিকুইড জাতীয় যাই কিছু করতে চান আপনি এটা দিয়ে করতে পারবেন। এরপরে এটা দিয়ে হচ্ছে আপনার জিরা, আপনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বা জিরার গুঁড়া যদি করতে চান আপনি এটা দিয়ে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা শুকনো জাতীয় যাই কিছু করেন সব কিছু আপনি এটাতে। আর এটা হচ্ছে আপনার হার্ড শক্ত জাতীয় বা আপনার পেস্ট, এটা দিয়েও আপনি পেস্ট করতে পারবেন। পেঁয়াজ রসুন আদা বা দারচিনি এলাচি হলুদ বা কোনো কিছু যদি আপনি পাউডার করতে চান তা এটা দিয়ে করতে পারবেন। এটাতে দুইটাই ইউজ করা যাবে, লিকুইডও করা যাবে, পাশাপাশি আপনার দারচিনি এলাচি হলুদের মরিচা পেস্ট করতে চাইলে বা যে কোনো কিছু পাউডার করতে চাইলেও আপনি এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এই যে এগুলোর সাথে আলাদা আলাদা ডাকনা দেওয়া আছে, এটা বড়টার ডাকনা, এটা মিডিয়ামের ডাকনা, এটা একদম ছোটোটার ডাকনা। খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা ব্লেন্ডার করছে আপনার দেখলে আপনার পছন্দ হওয়ার মতোই, ঠিক আছে। এবং কি দেখেন ব্লেন্ডারটা মানে দূর থেকে আপনি তাকায় দেখেন, মানে খুবই সুন্দর খুবই পছন্দনীয় একটা ব্লেন্ডার। দেখেন এই যে এখানের মধ্যে যে একটা লক অপশান দেওয়া আছে বাটি রাখার জন্য, এই যে দেখেন বাটিটাকে আপনি জাস্ট এভাবে বসাইবেন,
জাস্ট এইভাবে বসাবেন, বসে এভাবে একটা গুঁড়া দিবেন, বাস এটা লক হয়ে গেছে। দেখেন এটা আর পড়বে না, এটা আর পড়বে না, এটা খুবই সুন্দর। আর উপরেও সেম একই সিস্টেমে আপনি বাটি বসানোর সিস্টেমগুলো জাস্ট সিম্পলি আপনি এইভাবে বাটি বসানোর সিস্টেম জাস্ট আপনি এইভাবে বসাবেন, একটা মশলা দিবেন, হয়ে যাবে জাস্ট। এরপরে এই যে জাস্ট এই উপরে ডাকনা এটা দিয়ে দিলেন, এটা খুবই সুন্দর। এটা আপনি খুবই ইউজফুল একটা জিনিস। এটা আপনার মানে হরদম আপনার ইউজের জন্য এই ব্লেন্ডারটা আমি আশা করি মানে আপনারা পছন্দ করবেন হরদম ইউজের জন্য। এটা বিশনের RFL বিশন কোম্পানি, বিশন ব্র্যান্ডের একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে, আমি আপনাদেরকে ব্লেন্ডারটার মডেলটা বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে মডেলটা হচ্ছে এটা বিশন ব্লেন্ডার ডাইনামিক্স মডেল হচ্ছে 0015, মডেল হচ্ছে 015, ঠিক আছে। ডাইনামিক্স 015 এই ব্লেন্ডারটার মডেল। তো আপনারা চাইলে আমাদের থেকে এই ব্লেন্ডারটা নিতে পারেন। আমাদের থেকে এই ব্লেন্ডারটা সরাসরি অনলাইন থেকে যোগাযোগের মাধ্যমে আপনারা, অনলাইনেও আমরা ডেলিভারি দিয়ে থাকি, অনলাইনের মাধ্যমেও নিতে পারেন। আর না হয় আপনারা মানে আপনাদের প্রয়োজনের নিকটস্থ যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন, বা আমাদের শোরুমে এসেও আমাদের থেকে ব্লেন্ডারটা নিতে পারেন। এই ব্লেন্ডারটার কোম্পানি MRP প্রাইস রাখছে আপনার 4450 টাকা। এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার 4450 টাকা। তো যারা আমাদের থেকে 1 পিস নেবেন বা 2 পিস নেবেন তাদের জন্য আমরা এখান থেকে আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিব। আর যারা একাধিক নেবেন তাদেরকে আমরা পাইকারি হোলসেলে আপনার 10% ডিসকাউন্ট দিয়ে দেব। যারা হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন একসাথে অনেকগুলা, তাদেরকে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দেবো। আর যারা একটা বা দুইটা নেবেন তাদেরকে আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দেবো। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। বা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। আর আমাদের মোবাইল নম্বর 01755006932, 01755006932। আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সব কিছুই আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন আমি আপনাদেরকে ব্লেন্ডারটা আপনার স্টার্ট করে দেখাবো। ব্লেন্ডারটা আপনি কীভাবে চালাতে হবে আপনার সেটা দেখাবো। তো আমরা ব্লেন্ডারটাকে কারেন্টের লাইনে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। এই যে দেখেন আমরা ব্লেন্ডারটা আমরা কারেন্টের প্লাগে লাগাইছি। এই যে বাটিটা এখানের মধ্যে সেট আপ করছি। বাটিটা সেট আপের জন্য আপনার একটা আছে, এই যে এখানের মধ্যে একটা লক বাটন আছে। এই যে আপনারা খেয়াল করবেন এখানে একটা লক বাটন আছে, সেম এই যে এখানেও কিন্তু একটা লক বাটন আছে। এই লক বাটনের সাথে জাস্ট এইভাবে আপনারা নিচের দিকে চাপ দিয়ে বসাবেন সমান করে, তারপর জাস্ট ডাইনে এইভাবে একটা মশলা দিবেন, দেখবেন বসলে টন্নর করে একটা আওয়াজ হবে। আপনার বাটিটা যদি অ্যাকুরেটভাবে বসে তাহলে আপনার এখানে একটা সাউন্ড হবে। এই যে আমি দেখাই, আপনারা লক্ষ্য করেন, আমি এবার বসালাম সোজা করে, এবার দেখেন খেয়াল করেন একটা সাউন্ড হচ্ছে, ঠিক আছে। যখন আপনার বাটিটা অ্যাকুরেটভাবে ফিটিং হবে তখন একটা সাউন্ড হবে। আর যদি সাউন্ড না হয় তাহলে ফিটিং হবে না, হয়নি, ব্লেন্ডারটা চলবে না, ঠিক আছে। তাহলে অবশ্যই খেয়াল করবেন আপনার বাটিটা অ্যাকুরেটভাবে ফিটিং হচ্ছে কিনা। ফিটিং হলে ব্লেন্ডারটা চালু হবে, আর যদি ফিটিং না হয় তাহলে ব্লেন্ডার চালু হবে না। অবশ্যই এটা লক্ষণীয় একটা বিষয়, ঠিক আছে। এরপর মনে করেন আপনি কীভাবে চালু করবেন। এই যে এখানের মধ্যে এই যে দেখেন এখানের মধ্যে বিভিন্ন অপশান আছে। এদিকে দুইটা অপশান আছে, 1 2, আর এটা হচ্ছে 0-তে অফ, আর এদিকে হচ্ছে পুশ বাটন। ব্লেন্ডার ইউজের সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে আপনার পুশ বাটন। আপনি ব্লেন্ডারটাকে জাস্ট এইভাবে ধরে রাখবেন, এইভাবে পুশ করে আপনি ধরে রাখবেন। আপনার 10 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1 মিনিট আপনি চলছে, চলার পর আপনি ছেড়ে দিবেন, আবার দিবেন, আবার চালু করবেন। মানে এইভাবে বন্ধ করে 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 চালালে আপনার ব্লেন্ডারটা আপনার লং টাইম আপনি ইউজ করতে পারবেন। এটা আমি বলছি, ঠিক আছে, টানা 20 মিনিট আপনি চালাতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, চালাতে পারবেন। কিন্তু জিনিসটা তো আপনি যতটা সেফলি ইউজ করবেন আপনার জিনিসটা ততটা লাস্টিং করবে, তত বছর আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আপনি জিনিসগুলো আপনি সবসময় খেয়াল করবেন আপনি পুশ বাটনটা ইউজ করার জন্য। কারণ এই যে 1 থেকে 1 2-তে দেওয়ার পরে আপনি যে স্পিডটা পাবেন, মানে ফুল স্পিড, 2-তে হচ্ছে আপনি ফুল স্পিড। এই 2-তে যাওয়ার আগে আপনি এখানের মধ্যে পুশ বাটনে যদি ধরেন, এদিকে বামে, এদিকে যদি ধরেন,
তাহলে আপনার এই টুতে গেলে যে ফুল স্পিড আপনার এদিকে পুশ বাটমেতে আপনার ফুল স্পিডটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এই ব্লেন্ডারটা না, শুধু যেই কোনো ব্লেন্ডার আপনি ইউজের ক্ষেত্রে আপনি অবশ্যই পুশ বাটমে আপনি ইউজ করবেন। 10 সেকেন্ড বা 20 সেকেন্ড চালু করবেন, বন্ধ করে দিবেন, আবার চালু করবেন, আবার বন্ধ করে দিবেন। এতে করে আপনার মিক্সারটা দ্রুত হবে, মানে আপনি যখন চালু করবেন নিচেরটা এবং উপরেরটা দুইটাই একসাথে বন্ধ করার পর আবার অটোমেটিকলি এটা আপনার মানে মিক্স হবে। এই যে কোম্পানি থেকে এই যে এখানে লেখা আছে দেখেন, আপনি স্পষ্ট দেখেন কোম্পানি লিখে দিছে এই যে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম প্রতি 10 সেকেন্ড পর বন্ধ করা। ঠিক আছে, এই যে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম প্রতি 10 সেকেন্ড পর বন্ধ করা, মানে আমি আপনাদেরকে একটু যেটা বললাম সেম একই কথা কোম্পানি থেকে বলা হয়েছে। তো আপনি 20 মিনিট এখানে কোম্পানি বলছে যে একটানা 20 মিনিট চালাইতে পারবেন, তাই বলে যে আপনি একটানা 20 মিনিট চালু করে রেখে দিবেন তা না। আপনার জিনিসটা আপনার টাকা দিয়ে কিনছেন, ওয়ারেন্টি কোম্পানি দিছে, এটা 1 বছরের গ্যারান্টি দিছে। আপনি কি এটা 1 বছর ব্যবহার করার পরে কি ফেলে দিবেন? না, এটা আপনি চিন্তা করবেন যে আমি যাতে এই ব্লেন্ডারটা 10 বছর ইউজ করতে পারি, যাতে এটা আমার নিজের জিনিস, আমি যত্ন সহকারে এটা ইউজ করবো, এটা যাতে আমি অন্তত 10 বছর আমি ইউজ করতে পারি। আপনি সেটা সেইভাবে আপনি এটা ব্যবহার করবেন, যত্ন সহকারে ব্যবহার করবেন, তাতে লং টাইম আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। এই যে আপনাদের বাটিগুলোর আমি একটা বাটি দেখাইছি, বাকিগুলো দেখাইনি। এই যে এই বাটির এই যে এটা হচ্ছে মিডিয়াম বাটিটা, এটার ব্লেডটা দেখেন, এটার ব্লেডটা হচ্ছে আপনার মানে কাটা 4টা ব্লেড। আর এটা হচ্ছে আপনার জিরা বা পাউডার করার বাটিটা, এটার ব্লেডটা হচ্ছে আপনার নিচের দিকে বাঁকা একটা ব্লেড। ঠিক আছে, এটা বাটিগুলো খুবই সুন্দর। এই যে এটার উপরে ঢাকনা আমি দিচ্ছি, এটা দেখেন কীরকম দেখা যায়, সেম এটার উপরে এটা আর এটার উপর এটা। এই যে দেখেন তিনটা মিলিয়ে মানে আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে এই ব্লেন্ডারটা, যার কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। এই যে দেখেন, দেখতে খুবই অসাধারণ। আর সাথে একটা চামচ ফ্রি, চামচটার কাজ হচ্ছে জাস্ট আপনি এখানে দিয়ে দিলেন, বাস এটা অটোমেটিকলি নাড়াচাড়া করা যাবে, অটোমেটিকলি হবে, বা আপনার নিজের থেকে ভিতরে ঢাকনাটা খুলে এটা নাড়তে পারবেন। ঠিক আছে, তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।